কেউ জানে না, কেউ বুঝবে না, বাঁচে না নদীর আমি বাড়ি চলে এসেছি। সকাল সকাল বেরিয়েছিলাম ভোর 5টার সময়, 6:30টায় ট্রেন ছিল। এখন বাজে 11টা, পৌঁছে গেছি। আর একটু আগে পৌঁছাতাম, কিন্তু যার আনতে যাওয়ার কথা ছিল সে দেরি করেছিল আনতে যেতে, তার জন্য অনেকটা লেট হলো। আর কিরকম একটা সেই মেঘলা মেঘলা রোদ হয়ে গেছে, যার কারণে কিরকম একটা গরম গরম লাগছে। কেন এলাম, কিসের জন্য এলাম, সবই তোমরা জানতে পারবে। তোমাদের দাদাভাই আসেনি, আমি একাই এসেছি। বাড়িতে এসেই রান্নাঘরে একবার ঢুকে গেলাম, এসে দেখছি মাছের পুরো দোকান বসে গেছে। তো পুকুরে আজকে মাছ ধরা হয়েছিল, তার জন্য মাছ এই যে কাটা হয়ে গেছে। কিছু চারাপোনা আছে, রুই মাছ আছে, আর এই বড় থালাটাতে আছে সব বড় বড় সিলভার কাপ, আর ওদিকে দুটো বাটিতে মাছের তেল আর মাছের ডিম আছে। রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখি আর একজন বড় সদস্য আমাদের বাড়িতে অ্যাড হয়েছে। কাকিমারা এই একটা ছোট্ট কচ্ছপ ছানাকে এই যে একটা জায়গাতে রেখেছে। এই কচ্ছপ ছানাটা নাকি বাড়িতেই চলে এসেছে, মানে বাইরে ঘোরাফেরা করছিল, সেই জন্য তুলে নিয়ে এসে রেখেছে। আর এদিকে সারি সারি বসে আছে পদ্ম গাছের গামলাগুলো, দেখতে পাচ্ছ। তো আসার পর অনেক কিছু করলাম, ঘোরাঘুরি করলাম, সবার সাথে কথা হলো, গল্প হলো, একটু বসে রেস্ট নিলাম। তারপরে চলে এলাম একটু রান্নাঘরে। তো শাশুড়ি মাই রান্না বান্না করছিলেন, তো আমি বললাম যে ঠিক আছে আমাকে দিন, কটা তরকারি হতে যদি বাকি আছে সেগুলো আমি করে নিচ্ছি। আর ওদিকে মা বসে আলু আর উচ্ছে কাটাকুটি করছে, আলু উচ্ছে সেদ্ধ হবে। আজকে এখন আর বেশি কিছু হবে না, কারণ সন্ধ্যাবেলায় সব কুটুম্ব আসছে তো সেই জন্য তখন রান্না বান্না হবে। এই জন্য এখন একদম সিম্পলের ওপরেই হচ্ছে। এই যে দেখো, ঝোল হয়ে গেছে সব রকম সবজি দিয়ে। এখানে আছে আলু, পটল, ভেন্ডি, ঝিঙে দিয়ে একদম পাতলা জিরে বাটা দিয়ে ঝোল। রান্না হয়ে যাওয়ার পর বসেছিলাম, তারপরে মিষ্টি নিয়ে এসেছে, কারণ সন্ধ্যাবেলা ওই যে বললাম রিলেটিভ বাড়িতে আসার জন্য, তারা এসে জল মিষ্টি খাবে, সেই জন্য। তো এখন মা এগুলোকে সব আলাদা আলাদা করে গুছিয়ে রাখবে, তার জন্য আমাকে বললো যে তুমি এখন একটা দুটো খাও, আর অনেকগুলোই নিয়ে এসেছে, একটা খেয়ে দেখো। সেই জন্য আমি একটা নিয়েছি, খাবো। আগে প্রচুর মিষ্টি, চকলেট, ক্যাডবেরি এগুলো খেতে খুবই ভালোবাসতাম, কিন্তু এখন মোটা হওয়ার ভয়ে আমি আর সেভাবে মিষ্টি খাই না। তো একটাই খাই, ওই যে এখন খাচ্ছি, দেখতে পাচ্ছ। দেখো, দুটো মাছ ধরে নিয়ে এসছে মা, একদম আনন্দে একবার ঘরের ভেতরে নিয়ে চলে আসছে মাছকে। এই মাছটাতে মনে হয় ডিম হয়ে গেছে, হালকা একটু ডিম হয়ে গেছে, জ্যান্ত। হ্যাঁ, এবারে জ্যান্ত। এগুলো কাটাকাটি করতে হবে, তো কেটে দেবো নাকি? হ্যাঁ, কাটতে পারবো না কেন, কেটে দেবো। ওইখানে রাখুন ছাওয়াতে, ওই কোথাও একটা। এইখানে কাটবো? হ্যাঁ, একটু ধুয়ে দিয়ে হয়ে আছে। হ্যালো বন্ধুরা, মাছ কাটতে হবে। আমি যেখানে নেই সেখানেই গরম, আমার কষ্ট হয়, সহ্য করতে পারি না। ঠিক আছে, চলো মাছটা কেটে নিই। আর গামছাটা রেখেছি গলায়, ওড়না টোড়নাগুলো আমি ওপরে যাইনি, নিচে আমার ব্যাগের মধ্যে নাইটিটা ছিল, নাইটিটা আমি চেঞ্জ করে নিয়েছি, ওপরে আর যাওয়া হয়নি। ওড়না ফোড়না নেই, আর গামছাটা থাকলে ভালো, ঘাম টামগুলো মোছা যাচ্ছে, বেশ ভালো লাগছে। বাস, নাচো 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 দেখি, সুন্দরী কমলা নাচো তো দেখি গো। ধুয়ে একবারে চকচকে করে নিয়ে এলো, স্নান করিয়ে এনেছে। এবারে একে আমি ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দেবো। একটা খারাপ সাইজ নয়, মোটামুটি বড় আছে। এই একটা একটা কত হবে, 700 মতো হবে, 650 700 ওজন হবে। বাঙালি বাড়ির বউ মাছ কাটবে না, মাছ খাবে, মাছ কাটবে না, একটার সময় পুকুর থেকে মাছ ধরে নিয়ে এলো। সকালে মাছ ধরেছিল, আবার কম পড়ে গেছে,
তো মাছ টাছ কেটে ধুয়ে সবকিছু রেখে এখন চলে এসেছি খাওয়ার জন্য। দুপুরে লাঞ্চে বসে গেছি। এখানে আমার মায়ের আর ঠাকুরের থালা বাড়া হয়েছে, আর ওখানে টেবিলে সোনালি আর দাদু খাচ্ছে। আজকে লাঞ্চে হয়েছে আলু উচ্ছে মাখা, মাছের তেলের ভাজা, আর ওই যে সবজি তরকারি যেটা আমি বানাচ্ছিলাম দেখেছো তোমরা, সেটাই। এখন মা সবাইকে পরিবেশন করছে আর আমরা সবাই খেতে বসে গেছি। তো চলো লাঞ্চটা করে নিই, আবার বিকেলে তোমাদের সাথে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা। এই যে দেখো আমি এখন একটু এদিকে বেরিয়েছি। আমি এসেছি একটাই কারণে, লেবু গাছটাতে দেখবো কতগুলো লেবু আছে, এগুলো তুলতে তো হবে, আমি নিয়ে যাব কলকাতা। মানে আজকে তো, কালকে তো যাচ্ছি না, পরশু যাব, কালকে তুলবো। তো এখন ভাবলাম যে একটু চক করে দিয়ে নিই, লেবুগুলো কতগুলো আছে নাকি সব শেষ হয়ে গেছে। প্রচুর তো লেবু হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর কি বলবো, দুপুর থেকে এত মাথা যন্ত্রণা করছে, এত মাথা যন্ত্রণা করছে, মানে সেই সহ্য করা যাচ্ছে না, অসহ্যকর যেন একটা ব্যাপার। এই যে দেখো এখন হচ্ছে বড় ছোট সব মিলিয়েই আছে। এই যে দেখো কত লেবু বন্ধুরা, কি আনন্দ লাগছে আমার। আমি তো সব তুলে নিয়ে পালাবো। এখানে বাড়িতে কেউ লেবু খায় না, তাই আমি সব লেবু তুলে নিয়ে পালাবো। এই যে দেখো এখানেও, এটাতেও হয়েছে, এই গাছটা ছোট, এখানে যে লেবুগুলো হয়েছে এগুলো বেশ বড় বড়। এদিকেও একটা আছে, এই যে এটাতেও হয়েছে। এবছর ঠাকুর মোটামুটি ফাটিয়ে দিয়েছে, এত গাছে লেবু ধরিয়েছে মানে কি বলবো। আর এদিকে মনে হয় এগুলো শশা গাছগুলো, এই শশা গাছগুলো ফুল এসেছে বেশ। লঙ্কা গাছগুলো কেমন একটা কুড়কুড়ে ধরে গেছে, ফুল এসেছে কিন্তু কুড়কুড়ে ধরে গেছে অতিরিক্ত রোদের জন্য। বৃষ্টি বৃষ্টি তো সেরকম হচ্ছে না এদিকে, এই জন্য। এদিকেও আবার একটা শশা গাছ আছে। উফ, কারা কারা লেবু খেতে চাও বলো, চলে আসো আমাদের বাড়িতে। এটা শুধু আমার ইউটিউবের বন্ধুদের জন্য, হ্যাঁ, বাকি অন্য কারোর জন্য নয়। আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছ, এটাতে আগের বারে আমি তুলেছিলাম, তোমরা সবাই দেখেছো। এটাতেও অনেক হয়েছিল আগের বারে, বেশিরভাগই তুলে নিয়ে চলে গেছিলাম। এই যে এখনও এই যে দেখতে পাচ্ছ কিছু আছে, এই যে দেখা যাচ্ছে আশা করি। আমি আর ওদিকটাতে গেলাম না, কাদা কাদা আছে। আর কালকে বিকেলে দাদু কিছু এখান থেকে তুলে নিয়ে গেছে, যেই আমি বলেছি আসবো অমনি যেগুলো অনেক বড় হয়ে গেছিলো তুলে নিয়ে চলে গেছে। ঘরের থেকে বাইরে বেরোলে কি সুন্দর ঠান্ডা হাওয়া, এত ভালো লাগছে। আর যেহেতু মাথাটা আমার ধরেছিল, তাই ভাবলাম যে চলো একটু বাইরের দিকে বেরোলে একটু আরাম লাগবে, মাথাটাও একটু ছাড়বে। ওষুধটা খেয়েছি, দেখা যাক কখন মাথাটা ছাড়ে। মাথা যন্ত্রণা হলে না প্রচণ্ড কষ্ট লাগে, আর কোনো কিছু ভালো লাগে না, কাজ বাজ করতেও ইচ্ছে করে না। বাড়িতে সেরকম কেউ নেই, ভাইও বাড়িতে নেই, তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, বাবাও বাড়িতে নেই, দাদু ঠাকুর মা সোনালি আর আমি তো জাস্ট আজকে এলাম। এই যে ঠাকুর এখন গোয়াল ঘরে ঝাঁট দিচ্ছে। দাদু কোথায় গেছে? না তো, দুধগুলো কি, দুধ কি পুড়ে গেছে না কি বলছে? দুধ বসিয়েছিল, দুধটা পুড়ে গেছে।
বলছে দুধ বন্ধ করে দেবো, আমি আমার 1 পোয়া করে দুধ নেবো, আমি খাবো, আর কাউকে খেতে হবে না, দুধ নেবো না। কোথায় চলে গেছে বকে টকে দিয়ে। বেচারা মেয়েটা এসে কত কাজ করে যাচ্ছে, বসে বসে কত রসুন ছাড়িয়েছে, এখন পেঁয়াজ কাটছে। হ্যাঁ, পিসি বলে কথা। আর ওদিকে এই যে বসে আছে। না আমি বলিনি খেলছে বলে, তো আমি বলেছি একবারও বলিনি, সবাই ক্যামেরাটা ঘুরিয়েছি, ক্যামেরাটা ঘুরিয়েছি, ও নিজে নিজেই বলে দিল। আমি বললাম বেচারা মেয়েটা এসে রসুন ছাড়িয়েছে, পেঁয়াজ, তারপর ঘুরিয়েছি, তুমি বলে দিলে, বলে আমি বসে বসে খেয়ে। ওটাই, দুজন মিলেই ছাড়িয়েছে। ঠিক আছে, মাই মিস্টেক, বুঝলে? ছোট ননদিনী বড় ননদিনী দুজন বসে ছাড়িয়েছে, মাই মিস্টেক বলা হয়েছে। আর আমি এদিকে রান্না বসিয়েছি, এদিকে পটল ভাজা মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে এদিকে ও সোনালি কি বললো মাছের তেল দিয়ে আলু ভাজতে, তো সেই জন্য আলু বসিয়েছি মাছের তেল দিয়ে, এটা হচ্ছে। ডালটা এদিকে সেদ্ধ করতে বসিয়েছি। প্রচণ্ড গরম, আর আজকে প্রচুর পোকা, মানে রান্না করতে আছি কড়াতে বারবার পোকাগুলো উড়ে এসে পড়ে যাচ্ছে। বৃষ্টি তো আজকে কিছুই হলো না, বিভৎস গরম লাগছে আমাকে, রান্না করে আমাকে স্নান করতে হবে একবার। হিট লাগছে না, আমি বাড়াচ্ছি হাওয়ার জন্য, কি হয়ে যাচ্ছে নাকি? রান্নাঘরে যে কটা রান্না বাকি ছিল সব কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে চিকেনটা রান্না করব বলে উঠোনে গ্যাসটা নিয়ে বসেছি, কারণ ভেতরে এত বড় কড়া বসবে না, আর ভেতরে এই ওভেনটা দিয়ে রান্নাও করা যাবে না, কারণ ভেতরে প্রচন্ড গরম। আর লাইট বেশি জ্বালাতে পারছি না, তার একটাই কারণ প্রচুর পোকা, আজকে প্রচুর পোকা উড়ে এসে পড়ছে। এই একটা লাইট জ্বালানো আছে তাতেই এত পোকা পড়ছে। আর আজকে যাদের আসার কথা ছিল তারাও চলে এসছে সন্ধ্যের দিকে, তখন আমি আর ভিডিও করিনি, কারণ কি রান্না বান্নার প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম, কারণ সবাই এসে গেছে, এবারে সবাইকে একটা টাইমে খেতে দিতে হবে, বেশি রাত হয়ে গেলে সমস্যা, সেই জন্য তাড়াতাড়ি রান্না করার জন্য আর তোমাদেরকে করা হয়নি। যে দেখতে পাচ্ছ চিকেনটা বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে। তো কালকে তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব, কেন আমি এসেছি, আমাদের বাড়িতে কি অনুষ্ঠান আছে, কারা কারা এসেছে, সবকিছু শেয়ার করব। চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো সবাইকে টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো।